এগুলা কি চলবো মানে পড়া যাবো মানে অর্ডার করতে পারবো মানুষের অনেক অনেক ভালো। এগুলা কি মানে 45 টাকার মধ্যে ঠিক আছে নাকি? অনেক ভালো কোয়ালিটি, অনেক ভালো টেস্ট, আপনার অনেক কিছু। যাক। সো গাইজ কালকে যেখানে আসছিলাম এখানে আজকে সেম জায়গার মধ্যে আসছি, কারণ ভাইয়ে আবার 2 জোড়া অর্ডার করছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এগুলো এখন দিমু, তো দেখি কল দিই উনি আসুক। কালকে 2 জোড়া নিয়েছে, তো আজকে আবার 2 জোড়া অনেক পছন্দ হয়েছে। তো যাক, থ্যাংক ইউ তোমাদেরকে অর্ডার করার জন্য। তো দেখি ভাই কই, ভাই মনে ভালো নেই তো ভাই, আপনার জুতা ভালো লাগছে? ভালো লাগছে। তো নেন গাড়ি থেকে নামলাম, সরি ভাই। তো ভাই 2 কার্টন অর্ডার করছে, তো জি ভাইয়া, ওকে ওকে। আল্লাহ, তো যারা অর্ডার করবা তাড়াতাড়ি আমার নাম্বারে অর্ডার করো 0571701347। তো ইনশাআল্লাহ শনিবারের মধ্যে ভালো কালেকশনগুলো আসতেছে, আশা করি আশা করি আশা করি। কই যা সাহান না, থ্যাংক ইউ ভাইয়া, আজকে কিচ্ছু হইতাম না। আপনি কি খাবেন কোন? না, আপনি কি আপনি خلت شوية طلب رخم شوية استأذنك عايز ادخل عندك الصراف ভাই আমি আপনাকে কিছু বলি, এখন যে আপনি জুতা নিয়েছেন, ঠিক আছে, এগুলো কি চলবো মানে পরা যাবো মানে অর্ডার করতে পারবো মানুষের? অনেক অনেক ভালো। এগুলা কি মানে 45 টাকার মধ্যে ঠিক আছে নাকি? অনেক ভালো কোয়ালিটি, অনেক ভালো টেস্ট, আপনার অনেক কিছু। যাক, এটা যে আমি তো আমি বলি না, ভাইয়ের মুখে শুনছো, তো তোমরা অর্ডার করতে পারো, ঠিক আছে। অর্ডার করলে আমার নাম্বারে আমার নক করবো হোয়াটসঅ্যাপে, ওকে। ঠিক আছে, তো এখন আমি আছি জিমে। লাইফে যাই করো জিমটা ছাইড়ো না কেউ, কারণ ওয়ার্কআউট মাস্ট তোমাকে করতে, ওয়ার্কআউট ইম্পর্টেন্ট খুব। এটা তুমি এখন বুঝতেছো না, যখন একটা সময় হইব তখন ঠিকই বুঝবে যে ওয়ার্কআউট কতটা ইম্পর্টেন্ট। কারণ তুমি টাকা সবার লাইফে দরকার, টাকা ছাড়া তো চলাই যাবে না। কারণ টাকার জন্যই কিন্তু আমি রাস্তার মধ্যে শু সেল করি, রাস্তার মধ্যে বসে শু সেল করি শুধু টাকার জন্য। টাকা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার শরীর। তোমার শরীরে যদি ভালো না থাকে তাহলে তুমি ওই টাকা দিয়ে তুমি কিছু করতে পারবা না। যদি তোমার শরীর ভালো না থাকে তাহলে তুমি এই টাকা খরচ করবা কোথায়? খরচ করার জন্য তোমার একটা ওই টাকা খরচ করার জন্য তো তোমার একটা তোমার বডিটা ভালো থাকতে হইব, তোমার শরীরটা সুস্থ থাকতে হইব, তাহলে তুমি ওই টাকাটা খরচ করতে পারবা। তো আমি বলবো যে যাই করো ভাই, জিম কখনো ছেড়ো না। মানুষ বুঝে না, মানুষ টাকার পিছনে এমনভাবে দৌড়ায় যে দিন শেষে পরে এই টাকাগুলোই যায় ডাক্তারের কাছে যে দেয়, ডাক্তারে খায়, ডাক্তাররা ওই টাকা দিয়া ওনার ফ্যামিলি পালে। তো যাই করো ভাই, জিম ছেড়ো না। সব কিছুর বিনিময়ে আমি একটা কথাই বলবো, জিম কখনোই ছেড়ো না। কারণ আমি দেখো 24 ঘন্টা কাজ করার পরও কিন্তু আমি জিম করতে আসি, ওয়ার্কআউট করতে আসি। কারণ আমার বডি ঠিক থাকলে আর কালকে আমি কাজে যাইতে পারবো না, তুমি কাজে যাইতে পারবো না। তো এটার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, তুমি যখন জিম করবা তখন তোমার বয়স কখনোই বোঝা যাবে না যে তোমার বয়স কত হয়েছে, ঠিক আছে। এই জন্য ওয়ার্কআউট খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকে ওয়ার্কআউট করি। আর আজকে ব্যাক করলাম, আমার খুব ফেভারিট একটা ওয়ার্কআউট। তো চলো লেট না করি। এটা কথা গায়ে সবসময় মনে রাখবা, তুমি যদি যত যাই করো না, যত টাকা পয়সা কামো না কেন, যদি তোমার ফিটনেস ভালো না থাকে তাহলে তোমার মানুষ কিন্তু দিন শেষে এটাই বলবো যে তুমি কি খানা খাও না, তুমি কি মানে কি ভালো করে খাওয়া দাওয়া করো না, এই শরীরের অবস্থা খাও, এই কথা কি দিন শেষে শুনবা।
আর যদি বেশি টাকা পয়সাও থাকে, যদি টাকা পয়সা না থাকে তখন কেবল তোমার কাছে বডি আছে কিন্তু টাকা পয়সা তো নাই, এইটার কোনো দাম নেই। তো মানুষ বলবোই ভাই, কিন্তু তোমারটা তোমার করতে হইব, টাকা পয়সাও কামাইতে হইব, ওয়ার্কআউটও করতে হইব, ফিটনেসও ঠিক রাখতে হইব, ভালো করে খাওয়া দাওয়া করতে হইব, সব কিছু তোমার মাইনে চলতে হইব। মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু মানুষ বলে যে সে এটা করছে ওইটা করছে। তো যেই মানুষ, আমরা মানুষের সবাই মরার পরও বলতে পারে, তো তুমি খারাপ করো আর ভালো করো যাই করো না কেন, এটা তোমার বলবোই। ওকে, তো নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো, ওয়ার্কআউটে অবশ্যই ওয়ার্কআউট করো। ওকে, একটা কথা মনে রাখবো, লাইফে সব কিছু করতে চাইলে ফিটনেস আগে, এটা মনে রাখবে। ফিটনেস ছাড়া তুমি কোনো কিছু করা সম্ভব না, ফিটনেস করতে হইব, ফিটনেস আর থাকতে হইব যদি তুমি লাইফটা এনজয় করতে চাও সুন্দর করে তাহলে।